ক্যালিফোর্নিয়ায় 2018-তে প্যারাডাইস নামক একটি শহরে এবং তার আশেপাশের এলাকায় বিশাল পরিমাণে আগুন লাগে এবং প্রায় তোমার 18,500-র মতো ঘর বাড়ি তোমার পুরো ছাইয়ে পরিণত হয়ে যায় এবং 85 জন মানুষ মারা যায়। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সিনেমা তোমার বের হয়েছে কিছুদিন আগেই। সেই সিনেমাটার নাম হলো দ্য লস্ট বাস। এই সিনেমায় একজন স্কুল বাস ড্রাইভারকে দেখানো হচ্ছে যার নাম হচ্ছে কেভিন, এবং সে কিছু বাচ্চাদের এই আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে কিভাবে নিয়ে আসছে এবং এই আগুন লাগার পরে সেই আগুনটাকে সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই নিয়েই এই দ্য লস্ট বাস সিনেমাটা বানানো হয়েছে। এখানে যে কেভিন বলে লোকটার গল্প দেখানো হয়েছে, এটা আসলে সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তোমরা যদি কেভিন বলে সার্চ করো, কেভিন ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ার বলে, তার ঘটনা তুমি দেখতে পারবে, তার কিছু স্টেটমেন্টও আছে, ঠিক সেই সময় বেরিয়েছিল। ঠিক আছে, তো তোমরা চেক করতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তো সিনেমাটা কেমন লাগলো? তো দেখো, এই সিনেমাটা 2 ঘন্টা 10 মিনিটের এবং ধীরে 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 সিনেমাটা বিল্ড আপ হয়। প্রথমে তোমাদের স্লো লাগতে পারে, কিন্তু এই স্লো লাগাটা না খুব পরবর্তীকালে সিনেমায় গিয়ে তোমার খুব ভালো লাগবে, তোমরা কানেকশন ফিল করবে সিনেমাটার মধ্যে। তোমরা যদি ইন্টারস্টেলার দেখে থাকো, ক্রিস্টোফার নোলানের, এখানে যিনি মেন লিড প্লে করেছিলেন তার নামটা আমার সার্চ করা হয়নি, সরি, কিন্তু তাকে আমার খুব ভালো লেগেছিল ইন্টারস্টেলারে। তিনি এই সিনেমায় রয়েছেন এবং তাকে জাস্ট অসাধারণ লেগেছে, ওনার পারফরমেন্স জাস্ট অসাধারণ। এবং আরেকজন মহিলা রয়েছেন, তাকেও খুব ভালো লেগেছে। সিনেমায় তার নাম ম্যারি রাখা হয়েছে। তাদের দুজনকে আমার হেব্বি লেগেছে এই সিনেমায়। এবং সিনেমায় যেভাবে তোমার আগুন লাগছে, তারপর যেভাবে ধোঁয়া চারিদিকে, প্রথমে সাদা ধোঁয়া, কালো ধোঁয়া, চারিদিকে অন্ধকার হয়ে যাওয়া, 10টা-12টা বাজে ভাই, চারিদিকে তোমার অন্ধকার হয়ে গেছে, লাল হয়ে গেছে, আগুন জ্বলছে, মানে ওই অ্যাটমসফিয়ারটা এতটা সুন্দরভাবে এই সিনেমাটা দেখিয়েছে, যেটা তোমাদের একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স দেবে। এই সারভাইভাল সাসপেন্স ড্রামা সিনেমাটা তোমরা অবশ্যই চেক করতে পারো। সিনেমাটার নাম দ্য লস্ট বাস, যেটা রয়েছে তোমার অ্যাপেল টিভিতে এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে। ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, তোমরা এটা হিন্দি ডাবিংয়ে পাবে না। এই সিনেমাটা শুধু অ্যাভেলেবেল রয়েছে তোমার ইংলিশে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অবশ্যই চেক করো। এটা যেভাবে তোমার ফুটিয়ে তুলেছে, ওই যে তোমার অ্যাটমসফিয়ারটা, যেরকম তোমার ঘটনা ঘটেছে, ঠিক আছে, দারুণ দারুণ। যেভাবে পরিস্থিতিটা ধীরে 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 আরও ইন্টেন্স হবে সিনেমার মধ্যে, জাস্ট অসাধারণ। একটা করে লেভেল আপ হচ্ছে, প্রথমে হালকা টেনশন, তারপর ধীরে ধীরে ইন্টেন্স সিনটা বাড়ছে। কিছু ক্যারেক্টার নিজেদের মানে পুরো হাল ছেড়েই দিয়েছে, আমরা বাঁচবো না, সেখান থেকে বেরিয়ে আসা। এবং যখন একটা মোমেন্ট আসছে, একটা হ্যাপি মোমেন্টে সিনেমাটা শেষ হয়, দেখতে খুব ভালো লাগে। এবং সবথেকে ভালো লেগেছে এই সিনেমার, এরা যেভাবে সিনেমাটা তৈরি করেছে, আমি তো দেখছিলাম আর ভাবছিলাম এরা সিনেমাটা বানালো কী করে। সেই অ্যাটমসফিয়ারটা এতটা রিয়েল লাগছিল না, মানে তুমি বুঝতে পারবে না এটা হয়তো সত্যি ওরা আগুনের মধ্যে দিয়ে যেন ওরা এই সিনেমাটা বানিয়েছে। এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ডাইরেক্টরকে আমি হ্যাটস অফ জানাবো, তিনি এরকম ধরনের সিনেমা কী সুন্দর বানালেন এবং দারুণ লেগেছে, সত্যি বলতে দারুণ। আমি ভাই ডাইরেক্টরের নাম চেক করিনি, ঠিক আছে, অনেক সময় আমি চেক করি, তাড়াহুড়ো একটু ভিডিওটা বানাচ্ছি তাই আমার চেক করা হয়নি। কিন্তু এই সিনেমাটা আমাকে একটা অ্যানাদার এক্সপিরিয়েন্স দিল। আমার এই ধরনের সারভাইভাল টাইপ মুভিগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আমার লিস্টে আর একটা সিনেমা তোমার অ্যাড হলো, যেটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তোমরা যদি সার্চ করতে চাও, ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ার 2018-তে ঘটেছিল, ওটা চেক করতে পারো। এছাড়া ক্যালিফোর্নিয়ায় তোমার অনেক সময় এরকম আগুন লেগেই থাকে, ঠিক আছে, যেহেতু ওখানে বৃষ্টি হতে চায় না। এবং এই ঘটনাটাও সেই পরিপ্রেক্ষিতে, এখানে প্রায় তোমার 8-9 মাস বৃষ্টি না হওয়ায় ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটা ঘটেছে। এবং কিভাবে ঘটেছে তোমরা এই সিনেমায় দেখতে পাবে। যদি দেখতে চাও অবশ্যই সিনেমাটা চেক করো ভাই, তোমাদের একটা এক্সপিরিয়েন্স দেবে সিনেমাটা। তো যারা দেখে ফেলেছো, তোমাদের কেমন লেগেছে দ্য লস্ট বাস সিনেমাটা অবশ্যই জানিও। আর যারা দেখোনি, এই সিনেমাটা অবশ্যই চেক করো, মাস্ট ওয়াচ একটা সিনেমা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম রিভিউর জন্য। টাটা।